গুড মর্নিং। আজকে 29শে জানুয়ারি আমরা এই হোটেল ছেড়ে বেরোচ্ছি। একটু বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন এখানে জালিয়ানওয়ালাবাগ ওখানে দেখে আরও যদি একটা থাকে দেখে আমরা ওয়াঘা বর্ডার যাব। বর্ডার করে আমরা রাত্রি 10টায় আজকে আমাদের ফ্লাইট আছে অমৃতসর থেকে, সেটা দিল্লিতে চেঞ্জ করে আমাদের ভোরবেলা কলকাতা পৌঁছাবার কথা। এই যে অমৃতসরে থাকার অনেক রকম ব্যবস্থাই আছে, ধর্মশালা প্রচুর আছে, আর মন্দির, স্বর্ণ মন্দিরের আন্ডারেও ধর্মশালা আছে, সেখানেও থাকা যায়। এবং হোটেলও আপনারা 800, 900, 1000 থেকে আরম্ভ করে 4-5 হাজার টাকা দামেরও হোটেল আছে। আমরা কালকে যে হোটেলে ছিলাম সেটা আমাদের পড়েছে 2300 টাকা পড়েছে একদিনের জন্য। আমরা এখন জালিয়ানওয়ালাবাগ মিউজিয়াম দেখতে যাচ্ছি। এই রাস্তাটা স্বর্ণ মন্দিরে যাওয়ার রাস্তাটাতেই পড়ে, সেখানেই আমরা যাচ্ছি। আগে জালিয়ানওয়ালাবাগ দেখব, তারপরে ওয়াঘা বর্ডার যাব। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ এই শুরু হচ্ছে। এটা গ্যালারি নাম্বার 1। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13 এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্বাধীনতা সংগ্রামী দুই জাতীয় নেতা সত্যপাল এবং ডক্টর সৈফুদ্দিন, ওনাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তারই প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের বিশালভাবে জনসমাবেশ হয়। ওই প্রতিবাদ সভাতে ব্রিটিশ ব্রিগেডিয়ারের নির্দেশে প্রচুর পরিমাণে অবলীলায় হত্যাকাণ্ড চলেছিল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি উনি ত্যাগ করেছিলেন, ত্যাগ করে উনি প্রতিবাদ করেছিলেন। এই জালিয়ানওয়ালাবাগ হত্যা, এই যেখানটা মিউজিয়াম আছে তার ভেতরে ঢুকে দেখলাম যেখানে অনেকগুলো অডিটোরিয়াম আছে। তো যে অডিটোরিয়ামগুলো আছে এখানে 1, 2, 3 করে বহু অডিটোরিয়াম আছে। তো এক একটা অডিটোরিয়ামের মধ্যে ঢুকে যেটা আমরা দেখলাম, সেখানে হচ্ছে পুরো বড় বড় প্রজেক্টর লাগানো আছে। ওই প্রজেক্টরের মাধ্যমে সিনেমা দেখাচ্ছে। ওই সিনেমার মাধ্যমে দেখাচ্ছে যে কীভাবে হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডগুলো হয়েছে, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা অডিটোরিয়ামে আলাদা আলাদা করে দেখানো হয়েছে। দেখে মানে খুব শিক্ষণীয় ব্যাপার, মানে আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। এটা সুন্দর এখন মেনটেন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সুন্দরভাবে দেখাচ্ছে। এই যে কুয়োটা দেখা যাচ্ছে পুরো কাঁচ দিয়ে ঘেরা আছে, যাতে কেউ নষ্ট করতে না পারে। এই কুয়োটার ব্যাপারটা হচ্ছে, যখন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা ইংরেজরা যে গুলি করছিল, তখন মানুষ কি করবে, নিজের প্রাণ ভয়ে কুয়োর মধ্যে সব ঝাঁপ দিচ্ছিল। তার জন্য এই কুয়োটাই স্মৃতিসৌধ হিসাবে ওরা রেখে দিয়েছে, দিয়ে পুরো কাঁচ দিয়ে ঘিরে রেখেছে।
গুলি থেকে বাঁচবার জন্য প্রচুর মানুষের কুয়োতে ঝাঁপ দিয়েছিল। এখানে যখন ইংরেজরা হত্যাকাণ্ড মানে অবলীলায় যে হত্যাকাণ্ড চালিয়েছিল, আবাল বৃদ্ধ বনিতা মানে সবার ওপর কাউকেই ওরা ছাড়েনি। যারা যারা ভেতরে ছিল এমনভাবে গুলি করেছিল যে গুলির দাগগুলো সমস্ত রয়ে গেছে। ওইগুলোই মানে আমাদের সরকার থেকে পুরো দাগ কেটে কেটে বুঝিয়ে দিয়েছে কোথায় কোথায় দাগ পড়েছে। এত নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। On 13th of April 1919 at Jallianwala Bagh in Amritsar, the committee has reached its conclusion. It declares Reginald General Dyer not guilty of his actions on 13th of April. এই স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে যত সমস্ত মানুষ মানে নিহত হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যেই এটা নির্মাণ করা হয়েছে। মানে এই ব্যাপারটা হচ্ছে ওখানে যখন যেই হত্যাকাণ্ডটা যে ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ডটা হয়। আর এই হত্যাতে যখন এই জিনিসটা হয়েছিল তখন সৈন্যরা যতক্ষণ পর্যন্ত গোলা বারুদ শেষ না হয় গুলি ওরা করেই গেছে। তার ফলে এখানে নিহত হয়েছে ১৫০০ লোক আর ১২০০ জনের থেকে বেশি লোক আহত হয়েছে। আর বলা হয় আর কি ২০০ জনের ওপর এখানে গুরুতর আহত হয়েছে। আর আরও একটা ব্যাপার হয়েছে, যখন ব্রিটেনের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে কোনোদিনই ওরা ক্ষমা চায়নি আর শোকও প্রকাশ করেনি। শহীদ ভগৎ সিংয়ের কথা ফলকে লেখা আছে, তারা আমাকে মেরে ফেলতে পারবে কিন্তু আমার আইডিয়াগুলোকে মারতে পারবে না। তারা আমাকে গুড়িয়ে ফেলবে আমার বডিটাকে, কিন্তু আমার যে স্পিরিট যে প্রেরণা সেটাকে মুছে ফেলতে পারবে না। এখানেও কিছু বুলেট মার্কস আছে। কিছু কিছু ওরা সংরক্ষিত করে রেখেছে ইন্ডিয়া গভর্নমেন্ট। এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এক্সিটে চলে এসেছি। 2019 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের 100 বছর পূর্ণ হয়। সেই উপলক্ষে ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে ওরা গভীর অনুশোচনা প্রকাশ করেছে। এই স্বর্ণ মন্দিরের এখান থেকে আটারি বর্ডার বা ওয়াঘা বর্ডার এই দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। এখানে যেতে সময় লাগে 40 মিনিটের মতো। আমাদের ইন্ডিয়ার দিকের বর্ডারটাকে বলা হয় আটারি, আর পাকিস্তানের দিকের পোর্শনটাকে বলা হয় ওয়াঘা বর্ডার। কালকে এই দোকানটাতে চা খেয়েছিলাম এই সামনে, সেটা আজকে মলিকেও খাওয়াতে নিয়ে আসতাম। কালকে আমি আর ছেলে ছিলাম, আজকে মলিকের সময় করে নিয়ে আসলাম খাওয়াবার জন্য। কনসাল শাহী রসুই, কনসাল শাহী রসুই, এখানে চা 50 টাকা করে।
बगा बड़ा देखने जाता है। अच्छा कितना बजे छूटता है? 2 बजे, शाम को 7 बजे वापस आएगी। अच्छा अच्छा कितना भाड़ा? 350 में आना जाना। 350। अच्छा अच्छा দেখুন উপরে খোলা এই বাস বগাবাড়ার যাচ্ছে। বগাবাড়ার 350 টাকা এখান থেকে নিয়ে যাবে, আবার এখানে রাত্রি 7টায় ছেড়ে দেবে। দুটোর সময় এখান থেকে ছাড়বে। পার্টিশন মিউজিয়াম, সেখানে যাচ্ছি আমরা। ভীষণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে মেনটেন্স করে। এটা হচ্ছে পার্টিশন মিউজিয়াম, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে মন্ডে, সোমবার বন্ধ থাকে। দেখুন পরিষ্কার লেখা আছে এখানে। যে ইন্ডিয়াকে ভাগ করে ইস্ট পাকিস্তান হয়েছিল, যেটা এখন পাকিস্তান, আর ওদিকটাতে বাংলাদেশ, এখন পূর্ব পাকিস্তান ওটা ছিল আগে। এটা ছিল পশ্চিম পাকিস্তান, এখন যেটা শুধু পাকিস্তান। তো দুর্ভাগ্য আমাদের, কিন্তু কালকে তো আমাদের সময় হবে না, আমরা তো আজকে রাত্রে বেরিয়ে যাব। আর কী করবো, বাইরে থেকে একটু ফটো তুলে নিয়ে চলে যাচ্ছি। তখনকার লোকেদের কী রকম দুর্দশা হয়েছিল, পাকিস্তান ছেড়ে চলে আসতে হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অমৃতসর যাওয়ার জন্য দুটি ট্রেন আছে। একটা কলকাতা থেকে ছাড়ে দুর্গিয়ানা এক্সপ্রেস, আর হাওড়া স্টেশন থেকে ছাড়ে হাওড়া অমৃতসর মেল। এই দুটোর ভাড়া হচ্ছে স্লিপার ক্লাসে 745 টাকা ভাড়া, আর 3 টায়ার এসিতে 1945 টাকা ভাড়া। আর আপনারা প্লেনেও যেতে পারেন, প্লেনের ভাড়া 5 থেকে 6,000 টাকার মধ্যে ভ্যারি করে। এখান থেকে আমরা তারপরে বেরিয়ে যাব ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। এখন 1টা বাজে, আমরা ব্রেকফাস্ট করছি সকাল থেকে। দেখুন এটা ছোলে বাটুরে, ছোলে বাটুরে। আরেকটা আসছে লাঞ্চ, কি হবে জানি না। লাঞ্চ কখন কোথায় কী হবে বলতে পারছি না এখন। এটাই লাঞ্চ। ধরুন ওটা ছোলে বাটুরে ছিল, আরেকটা পুরি দিয়ে গেছে। ছোলে বাটুরা তো খুব ভালো টেস্ট, খুব ভালো খেতে লাগবে। এখানকার স্পেশাল না অমৃতসরি। ছোলে বাটুরা হচ্ছে অমৃতসরের স্পেশাল খাবার। এটা এরকম জায়গায় জায়গায় ফ্রি জল খাওয়াচ্ছে, ফ্রিতে জল। Fresh water, no money. Good water, no money. Powerful water, no money. Fresh water, good water, powerful water, health water, no money. नो मानी। Fresh water. सेवा सेवा, दिस इज सेवा सेवा। सेवा सेवा। हिंदू आए, मुसलमान आए, कोई भी आए, सबके लिए। ये नहीं अरे किसी ने पानी पी लिया उसको पीट पट के बच्चे ने पानी पी लिया बच्चे को मार दो, ऐसे नहीं। गुरु नानक देव जी का ये चलाया हुआ धर्म ये छुआछूत का नहीं है। राइट, ये छुआछूत के विशाल है। जो सिख धर्म के साथ लाके आएगा उसको पता लगेगा सिख कौम क्या है। मीडिया में दूर से दिखाया जाता है आतंकवादी, खालिस्तानी, उग्रवादी, लेकिन आपका धन्यवाद जो लोगों को दिखाओ जाके। हाँ दिखाता है। हम ये सिख कौम क्या है, ये नहीं आज है। हम राम को मानते हैं। खालसा वाहेगुरु जी की फतेह। वाहेगुरु। कहाँ जाए आप? हम कलकत्ता से। ठीक है, आपका धन्यवाद। ये दिखाना आ जाता। हाँ हाँ हाँ। মাখন ফিশ, এখানে আমরা লাঞ্চ করতে এসেছি। খুব বিখ্যাত এই জায়গাটা। প্রথমে আমরা
ফ্রাইড ফিশ, তাই তো? এটা সাঙ্গারা ফিশ, সাঙ্গারা ফ্রাইড ফিশ। এটা সাঙ্গারা বলে একটা মাছ আছে, এটা এখানকার লোকাল মাছ, মিষ্টি জলে। কেমন লাগছে খেতে? খুব দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা, ভালো। খুব মানে একটাই কাটা। কাটা আছে? কাটা নেই, কাটা নেই। এরপরে আমরা ফিশ কারি অর্ডার দিয়েছি, এটারই, আর হচ্ছে রাইস আসছে ওটা। ফিশ কারি আসছে আর রাইস, ফিশ কারিটা। আমরা তো পুরো লাঞ্চ ব্রেকফাস্টে হেভি খাওয়া হয়ে গেছে, 1 ঘন্টা হয়েছে আগে ব্রেকফাস্ট করেছি একটায়, বেশি খেতে পারবো না, তাও এত খেতে পারবো কিনা সন্দেহ হয়েছে। ফেলেই দিতে হবে। হ্যাঁ, এটা খেয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাবো ওয়াঘা বর্ডারে। আগে থেকে না গেলে পরে ভালো জায়গা পাওয়া মুশকিল। আমরা এই আটারি বর্ডারে এসে গেছি, ঢুকছি, আস্তে আস্তে ঢুকছি। দেখলে একটা ফটো, খুব ভিড়, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। চেকিং হলো, চেকিংয়ে ক্যামেরা সব চেক করলো। এই ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা অ্যালাউ। ম্যাডামকে চিনতে পারছেন? হ্যাঁ, 5টা পর্যন্ত বসতে হবে, 5টা পর্যন্ত হবে, 4:30 শুরু হবে। আমাদের ইন্ডিয়ার বর্ডারের নাম হচ্ছে আটারি বর্ডার, আর পাকিস্তানের হচ্ছে ওয়াঘা বর্ডার। তো এই যে দুটো বর্ডার আছে, সেখানে যে আমাদের জাতীয় পতাকা লাগানো থাকে, এই পতাকা নামানোর নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে নামিয়ে ফেলতে হয়। আর সেই উপলক্ষে দুই দেশেতেই এই অনুষ্ঠানটা হয়। আপনারা এই অনুষ্ঠানটা দেখতে থাকুন, খুব ভাল লাগবে। शाम से जागीर का एक किस्सा था। वादा किसी जेसीबी से सटा एक
भी अन्य नारे का प्रयोग ना करें। साथ ही जब तक परेड समाप्त न हो सभी दर्शक अपने अपने स्थान पर बैठे रहे। परेड समाप्त के पश्चात ही अपने स्थान को छोड़े। এটা অমৃতসর এয়ারপোর্ট। আমরা অমৃতসর এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়েছি। দেখুন মডেলটা হচ্ছে এই যে স্বর্ণ মন্দিরের মডেল। আপনাদের যদি অমৃতসর ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং অতি অবশ্যই ভুল চুক থাকলে কমেন্টস করবেন। আর সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।